দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কেননা আমি আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, দুনিয়া আখিরাতে মিজানে কবরে কোনো ভয় আছে? ভয় আসেনি? নাই। আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবে তামাম জগৎটা তার কথা শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার হয়ে যায়, তামাম জগৎ তামাম মাখলুকাত আপনার কথা শুনতে বাধ্য, ঠিক কি না আমার ভাইরা? এই জন্য দুনিয়ার সব থেকে ভালোবাসা আমরা যাকে দিব তিনি হলেন আমার রাসূল, ঠিক কিনা আমার ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি জীবনের সমস্ত ক্ষেত্রে সকল ক্ষেত্রে ভালোবাসা দিতে পারেন, রাসূলের ভালোবাসার বদৌলতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা আমার ভাইরা? মনে মনে একটা ইচ্ছা করেন, আল্লাহ জীবনে কত জায়গায় গেলাম, কত কত জায়গাতে ঘুরলাম, আল্লাহ তুমি আমাকে রাসূলের রওজা জিয়ারত একবার আমার জন্য নসিব করে দাও পরে আমিন। নবীর রওজা দেখতে মনে চায় কি চায় না? কার কার চায়? দুই হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ, যতগুলো হাত তোমার আরশের দিকে তুলে ধরলাম, মেহেরবানি করে হাতগুলো সোনার মদিনায় নিয়ে যাও পরে আমিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। গলা ছেড়ে গান। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। বলি মারহাবা। আল্লাহ পাক রাসূলের দিদার এই দুনিয়াতে আমাদেরকে দেখ, এটা কি চান আপনারা? নবীর দিদার চান তো সবাই? নবীর দিদার যদি চান, নবীর প্রতি যদি দুনিয়ার সব থেকে বেশি হযরতে বেলালের মতো ভালোবাসা দেখাতে পারেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই দুনিয়াতে হযরতে বেলালের মতো নবীর দেখা আপনাকে দিয়ে দিবে। পরি সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন, ঘটনাটা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, রাসূলের ইন্তেকাল হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালে এত ব্যথিত হয়ে গেল, হযরতে বেলাল বলতেছে, এর মদিনার মাটি, যেই শহরে আমার রাসূল নাই সেই শহরে আমি বেলাল থাকতে পারি না। এর মদিনার মাটি, যেই মাটিতে আমার নবী নাই, আমি বেলাল সেই মাটিতে থাকতে পারি না। হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন। হযরতে বেলালকে সাহাবায়ে কেরাম বললে, বেলাল যাও না, মদিনা ছেড়ে যাও না, কেননা এই মদিনাতে আমার রাসূল শুয়ে আছে। হযরতে বেলাল বলল, এরে নবীর সাহাবীরা, আমার নবী শুয়ে আছে কথা ঠিক, তোমরা কি বলতে পারো? আমি বেলাল যখন আজান দিতাম, আমি বেলালের আজান শুনলে পরে আমার রাসূল মসজিদে নববীতে চলে আসতো। আমি বেলাল আজান দিলে নবীজি মসজিদে চলে আসতো। ও নবীর সাহাবীরা, তোমরা যদি আমাকে বলতে পারো, ও বেলাল হ্যাঁ তুমি আজান দাও, তুমি আজান দিলে নবী মসজিদে আসবে, তাহলে আমি বেলাল আজান দিব, না হয় আমি বেলাল আজান দিতে পারবো না। বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল
মদিনা ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল হযরত বেলালকে স্বপ্ন যুগে দেখা দিয়ে বলে, রে বেলাল, আয় আয় আমার বুকে আয়, আমি নবীকে এত ভালোবাসিস রে বেলাল, আমি নবীও তো তোমাকে ভালোবাসি। রে বেলাল, তুমি চলে গেলে আমাকে ছেড়ে, রে বেলাল মদিনায় চলে আসো, মদিনায় ফিরে এসো। ও বেলাল, তোমার কণ্ঠের আওয়াজ আমি নবী শুনতে চাই। বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে করে আজান দিব গো নবী? আমি যখন আজান দিতাম আপনি নবী মসজিদে চলে আসতেন, আজকে আমি বেলাল আজান দেই বসে থাকি। ও নবী, আপনি তো আসেন না, আমি বেলাল আজান দিলে আপনি তো মসজিদে আসেন না গো নবীজি। আমি আর মসজিদে নবীতে আজান দিব না। আল্লাহ রাসূল হযরত বেলালকে বলেন, রে বেলাল, আয় আয় ফিরে আয়, মদিনাতে ফিরে আয়, তোর আজান আমার শুনতে মনে চায়। রে বেলাল, তোর কণ্ঠের আওয়াজ শুনতে মনে চায়, আয় না রে বেলাল, একটা বার আমি নবীজিকে আজানটা শুনে আজা পড়ি। সুবহানাল্লাহ। আবার বাবাজিরা হযরত বেলাল রাসূলকে স্বপ্ন যুগে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আজান শুনতে চেয়েছেন, আমি অবশ্যই আজান দিতে যাব গো নবী। ও নবী, আসলাম আমি আপনার সাথে দেখা করতে, আমি আসলাম আপনাকে আজান শোনাতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। রাসূল আজান শুনবে বলে হযরত বেলাল মসজিদে নববীতে আসলেন। হযরত বেলাল নববীতে এসেছেন, মদিনায় এসেছেন। এই কথা শোনার পরে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে চলে এসেছে হযরত বেলালের কণ্ঠে তারা আজান শুনবে বলি সুবহানাল্লাহ। আবার বাবাজিরা হযরত বেলাল মসজিদে নববীতে আজান দিবে, নবীর আশিক হযরত বেলাল মদিনায় এসেছে, এই কথা শুনতে পেয়ে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে চলে এসেছে। হযরত বেলাল যখন আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত বেলালের আজানের ধ্বনি শুনতে পেয়ে সমস্ত নবীর সাহাবীরা, নবীর আশিকরা ঘর থেকে বের হয়ে গেছে। বেলালের কণ্ঠ শোনা যায়, বেলাল বুঝি মদিনায় ফিরে এসেছে। বেলালের কণ্ঠ শুনে সমস্ত সাহাবীরা পাগলের মতো দৌড়াতে শুরু করলো মসজিদে নববীর দিকে। সমস্ত সাহাবীরা দৌড়ায় মসজিদে নববীর দিকে দৌড়াচ্ছে। আমার ভাইরা, হযরত বেলাল আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি শুনে সমস্ত সাহাবীরা ঘর ছেড়ে দৌড়ায়া মদিনার প্রাণে মসজিদে নববীর দিকে চলে আসতেছে পরি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত বেলাল যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত বেলালের এই ধ্বনি শুনে সমস্ত মহিলারা, মদিনার সমস্ত নারীরা যারা যারা বাচ্চা কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে, নবীর আশিক বেলাল মনে হয় মদিনায় চলে এসেছে বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন, সমস্ত সাহাবীরা কানায় কানায় মসজিদে নববীতে পড়ে গিয়েছে। নবীর আশিক বেলাল মনে হয় চলে এসেছে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বেলাল আযান দিচ্ছেন, এরপরে যখন বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন এই ধ্বনি পড়ল, হযরত বেলাল